নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব বা আলোচনা করব সেটা হচ্ছে করুণা রেকি সম্বন্ধে। দেখুন, করুণা রেকি সম্বন্ধে আলোচনা করার প্রথমে আমাদের জানা দরকার এই করুণা রেকিটা কোথা থেকে এলো। করুণা কথার অর্থ কি? এটা তো একটা সংস্কৃত ওয়ার্ড। আর এই করুণা রেকি যেটা রয়েছে সেটার মধ্যে কটা সিম্বল আছে, তাদের কি কি অর্থ হতে পারে, বা কে এই প্রচার করলেন। করুণা রেকি যেটা চলছে, এর আগে এর কি কোনো প্রচার বা ব্যবহার কি ছিল না? পুরো বিষয়টা যদি জানতে হয় তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। করুণা কথার অর্থ হচ্ছে আপনার, এটা সংস্কৃত ওয়ার্ড। এর যদি আমরা কোনো ইংলিশ মানে দাঁড় করাই বা ইংলিশ মানে জানতে চাই, তার কথার অর্থ হচ্ছে আপনার কম্প্যাশন, মানে দয়া, মায়া, মমতা, এই জিনিসটা। যেটা ভালোবাসা, প্রেম, প্রীতি, এই যে কথাটা রয়েছে, তার কোথাও না কোথাও করুণাটা কথাটা কিন্তু ঊর্ধ্বে। করুণা রেকি 1995 সালে এটা ট্রেডমার্ক করা হয়। উইলিয়াম লি র্যান্ড এটা ট্রেডমার্ক করেন, বা বলতে পারেন এটাকে উনি পেটেন্ট করে নেন, যার মধ্যে আপনার 8টা সিম্বল রয়েছে। 8টা সিম্বলে সমৃদ্ধ হচ্ছে করুণা রেকি। আর উইলিয়াম লি র্যান্ডই কিন্তু এই করুণা রেকির প্রচারটা করে আসছেন। এবারে একটা কোশ্চেন উঠতে পারে যে করুণা রেকি যেখানে আপনার উইলিয়াম লি র্যান্ড প্রচার করেছেন এবং উনি আইসিআরটির প্রতিষ্ঠাতা, হোলি ফায়ার রেকির আপনার প্রতিষ্ঠাতা, ঠিক আছে, যেখানে উনি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলে গেছেন যে হোলি ফায়ার রেকি অ্যাকচুয়ালি নূতন কোনো রেকির ফর্ম নয়, বা নূতন কোনো রেকি নন। ডক্টর মিকাও উসুই যে ট্র্যাডিশনাল রেকি প্রচার করেছিলেন, সেই ট্র্যাডিশনাল রেকিটাই রয়েছে একটা এক্সট্রা এনার্জি। উনি হোলি ফায়ার এনার্জিটা এর সাথে আপনার সংযুক্ত করেছেন এবং তার নাম দিয়েছেন হোলি ফায়ার রেকি। এই রেকিটা আপনার কিন্তু ওনার পেটেন্ট আছে। এবার দেখা যাক এই যে করুণা রেকিটা যে উইলিয়াম লি র্যান্ড নিয়ে এলেন এবং করুণা কথাটা উনি বললেন, এটা সংস্কৃত ওয়ার্ড, এর কি আগে কোনো ব্যবহার বা প্রচলন ছিল না? আমরা যদি নর্থ ইন্ডিয়ার দিকে দেখি বা আপনার বোম্বে সাইডে এগুলো দেখি, এখানে অনেকেই কিন্তু করুণা রেকিকে সাই রেকি বলে। কারণটা কেন? কারণ এখানে যে জোনাস সিম্বলটা আছে, কোথাও না কোথাও থেকে থিওরি পাওয়া যায় জোনাস সিম্বল নাকি ফার্স্ট ইউজ করতেন সাই বাবা। সাই বাবা নাকি এই সিম্বলটা ইউজ করতেন, এটা শুনতে পাওয়া যায়। এই ব্যাপারটাই আমি পুরো ধরুন এখন যাচ্ছি না। করুণা রেকি যেরকম রয়েছে, ডক্টর মিকা উসুই রেকির প্রতিষ্ঠা করলেন, রেকিটা নিয়ে এলেন, রেকি উনি প্রচার করলেন, এবং পরবর্তীকালে দেখা যায় যেটা 20th সেঞ্চুরি বা 21st সেঞ্চুরি, এই রেকির বিভিন্ন রুটস কিন্তু এখানে বেরিয়েছে। প্রচুর ধরনের কিন্তু রেকি হয়। আরেকটা যেরকম রেকি হয় খুব প্রসিদ্ধ, এবং এটাও 1995 সালেই আপনার পেটেন্ট হয়েছে বা ট্রেডমার্ক হয়েছে, যেটা হচ্ছে টেরা মাই রেকি। এই টেরা মাই কথাটার অর্থ কি? মাই আর্থ, আমার পৃথিবী। টেরা মাই রেকি, এর প্রতিষ্ঠাতাকে ক্যাথলিন মিলার, এর হচ্ছেন প্রতিষ্ঠাতা। এবং এটার উনি অনুপ্রেরণা বলতে পারেন পেয়েছেন এই টেরামাই রেইকির ভগবান বুদ্ধের কাছ থেকে। যেখানে আপনার এই যে করুণা রেইকিটা দেখছি, করুণা রেইকির ভেতরে অ্যাকচুয়াল যে সিম্বল গুলো রয়েছে, হালু, হার্ট, জোনার, রামা, শান্তি, ক্রিয়া, যে 8টা সিম্বল আপনার আছে, ঠিক এই সিম্বল গুলোই কিন্তু টেরামাই রেইকিতেও রয়েছে। শুধু তাই নয়, এই যে 8টা সিম্বল রয়েছে তা নয়, ওখানে আবার আরেকটা এক্সট্রা সিম্বল দেখতে পাওয়া যায় ওম। ওইখানেও লেভেলগুলো 1, 2, 3, মাস্টার, মাস্টার টিচার, বিভিন্ন ভাবে আপনার ওখানেও কিন্তু ওই রেকিটাও কিন্তু ভাগ করা আছে, যেটা আপনার ক্যাথলিন মিলার প্রচার করেছেন, প্রতিষ্ঠা করেছেন বলতে পারেন। এখনো এটা প্র্যাকটিসে আছে। যেখানে আরো একটা আপনার এই জোনার যে সিম্বল, জোনার সিম্বলটা অ্যাকচুয়ালি করে কি? ধরুন কোনো কার্মিক প্যাটার্ন হলো, এটা কিন্তু জোনার কিন্তু ওই কার্মিক প্যাটার্নের উপরে আপনার হিট করে। পাস্ট লাইফ বা পাস্ট লাইফ ট্রমা, যদি পাস্ট লাইফ থেকে কোনো ট্রমা আপনার ব্যক্তির ভেতরে চলে এসছে, সেই জায়গাটাকেও হিলিং করে। তো সেম এই যে সিম্বল গুলো রয়েছে আপনার টেরামাই রেইকিতেও রয়েছে। আমি কেন টেরামাই রেইকি আর করোনা রেইকি দুটো পাশাপাশি রেখে বলছি,
তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আমাকে অনেকে কোশ্চেন করেছিলেন এবং বলেছিলেন আপনার করুণা রেকি নাকি হোলি ফায়ার ছাড়া করা যেতে পারে না। তারা একটু ভুল বলেছেন বা ভুল ব্যাপারটা হয়তো জানেন না। আপনারা গুগল সার্চ করলেও জানতে পারবেন। যেরকম এখানে জোনার, হালু, হার্ট, রামা, ক্রিয়া, হ্যাঁ, আপনার এই যে নশা, এই যে বিভিন্ন সিম্বল গুলো রয়েছে, সেম সিম্বল কিন্তু ওইখানে ইউজ হয়। ওখানে আরো এক্সট্রা সিম্বল পাবেন আপনি জহরি, ওখানে আরো প্রচুর কিন্তু সিম্বলের ভান্ডার আছে বলতে পারেন। তো যাই হোক, বলার উদ্দেশ্য এটাই, করুণা যে কথাটা বা করুণা রেইকিটা, এটা কিন্তু উইলিয়াম লি র্যান্ড আপনার প্রচার করেছেন এবং ওইটা এই রেইকিটাকে উনি যে লেভেলে রেখেছেন, এটাকে রেখেছেন অ্যাকচুয়ালি মাস্টার টিচার লেভেলে। মানে মাস্টার টিচার লেভেলে আপনি মাস্টার টিচার হলে তবেই গিয়ে এটা করতে পারছেন। মানে রেইকির যেটা হোলি ফায়ারে আপনার ফার্স্ট ডিগ্রি আর সেকেন্ড ডিগ্রি তো কম্বাইন কোর্স হয়, তারপরে হচ্ছে আপনার থার্ড লেভেল মাস্টার প্র্যাকটিশনার যেটা, তারপরে আসছে আপনার মাস্টার টিচার, যেখানে আপনার এক্সপিরিয়েন্স আর ইগনিশিয়ানের মাধ্যমে একজনকে অ্যাটুনমেন্ট দেওয়া হয়ে থাকে এবং ওখানে হোলি ফায়ার রেকিটা এইভাবে উনি সিস্টেমটা, উনি যে স্ট্রাকচারটা দান করেছেন। কিন্তু এই স্ট্রাকচারটা আবার টেরামাই রেকিতে ওইখানে নেই। সিম্বল তো সেই একই আছে আপনার, বরং এখানে সিম্বল আরো বহু কিছু বেশি আছে। সিকা সেইকি, সিকা হো, এবারে বিভিন্ন ধরনের কিন্তু এখানে আরো অনেক সিম্বল আছে। এবার ওই রেইকির মধ্যে এমনও কিছু আবার সিম্বল আছে যেগুলো দেখতে পাওয়া যায় আপনার আরো অন্য যে রেইকি গুলো হয় আপনার, সেই রেইকির মধ্যেও মানে ট্র্যাডিশনাল রেইকিতে আমাদের যেটা চকুরে সেকি হনসা জেসনান আছে, হ্যাঁ, সেইগুলো তো ব্যবহার হচ্ছে, সেগুলো ব্যবহার হচ্ছে, তার সাথে আপনার করুণা রেইকির এখানে যে সিম্বল গুলো আছে এগুলো ব্যবহার হচ্ছে। 1995 সালে আপনার টেরামাই রেকিও আপনার এটা পেটেন্ট হয়, আর উইলিয়াম লি র্যান্ডো কিন্তু হোলিফায়ার রেইকির আপনার এই করুণা রেইকিটার উনি পেটেন্ট করেন। তো ধরুন, এই ব্যাপারটার কোনো বিতর্ক বা তর্কের আমি যাচ্ছি না, আমি এটা বলতে চাইছি যে অলরেডি কিন্তু যখন 1995 সালে আপনার ক্যাথলিন মিলার যখন এটা ট্রেডমার্ক করছেন এবং উইলিয়াম লি র্যান্ড ট্রেডমার্ক করছেন, তার মানে এটা দাঁড়ায় এটা কিন্তু তার আগে থেকে ব্যবহারে কিন্তু রয়েছে। এবং ট্র্যাডিশনাল ওয়েতেও কিন্তু এই করুণা রেইকি এই কথাটার কিন্তু প্রচারটা বেশি আছে। টেরামাই রেইকি দেখবেন প্রচারটা এইদিকে কিন্তু কম আছে। গুগল সার্চ করলে এখন এগুলো জানতে পারা যায়। যেরকম হয় আপনার সাম্বালা রেইকিতে ওইখানে 300 সিম্বলের কিন্তু ভান্ডার আছে। সাম্বালা রেইকিতে ইউজ হওয়া অনেক সিম্বল কিন্তু আবার বেশ কিছু সিম্বল আপনার টেরামাইতেও দেখা গেছে। মানে সিম্বল গুলো অলরেডি যখন রেইকি এসেছে, ধরুন ডক্টর মিকাও উসুই কিন্তু যে কোর্সটা ডিজাইন করে গেছিলেন বা স্ট্রাকচারটা উনি ডিজাইন করেছেন লেভেল 1, লেভেল 2, লেভেল 3 আর মাস্টার টিচার, উনি কিন্তু কোনোদিনই গ্র্যান্ড মাস্টার লেভেলটা আপনার কোনো কোর্স উনি ডিজাইন করে যাননি। গুগল সার্চ করলেই আপনারা জানতে পারবেন। আমি কোনো এরকম নর্মালি বলছি না, ব্যাপারটাই টোটাল রিসার্চ করা আছে, আমার জানা আছে, তবে আমি বলছি। আর টেরামাই রেইকিটারও কথা বলছি, অলরেডি এটা আমি জানি বলেই আমি বলতে পারছি। তো এটা নয় যে আপনার করোনা রেইকি আপনি হোলিফায়ার করে থাকলেই আপনি করোনা রেইকি করতে পারবেন, বা ট্র্যাডিশনাল ওয়েতে যদি লেভেল 1 করেছেন, লেভেল 2 করেছেন, হ্যাঁ 3A 3B যেটা বলছে, মানে লেভেল 3 করেছেন আর মাস্টার টিচার, সেখানে আপনি করোনা রেইকি করতে পারবেন না, এটা ভুল। ট্র্যাডিশনাল ওয়েতে যেটা করোনা রেইকিটা, যে এই যে সিম্বল গুলো থাকে আপনার ট্র্যাডিশনাল ওয়েতে যখন আমরা করোনা রেইকি করি, তখন কিন্তু এখানে 9খানা সিম্বল দেওয়া হয়। আর উইলিয়াম লি র্যান্ড কিন্তু এখানে করোনা রেইকিতে স্পেসিফিক্যালি 8টা সিম্বল দেন। একটা হোলিফায়ার মাস্টার টিচারের ওই সিম্বল থাকে, আর আপনি ডাইকমিও থাকতে পারে বা থাকে। তো তাহলে ওই অর্থে যদি আমি দেখতে চাই, ট্র্যাডিশনাল ওয়েতে যখন আমরা ধরুন করোনা রেইকি শিখি, তখন ওইখানে করোনা রেইকির মধ্যে ওম একটা সিম্বল কিন্তু জুড়ে যায়। এবার ওম সিম্বলটার এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানে থাকে। যারা ওম এই সিম্বল দিয়ে করেছেন করোনা রেইকি, তারা তো ভালো মতোই জানবেন যে ওম সিম্বলটা কিন্তু ওইখানে আপনার ডিস্টেন্স হিলিং এর ক্ষেত্রে কাজে লাগে। ওই সিম্বলটা তো একটা ডাইরেক্টলি আপনার ইউনিভার্সাল কসমিক এনার্জিটা, এই যে এনার্জিটা রয়েছে, ওই এনার্জিটা খালি যে আপনার কানেক্ট করে শুধু তাই নয়, ওখানে ওং এর অনেক বেশি কিছু ব্যবহার কিন্তু বলা আছে। এবং ওইখানে আপনার সেম জিনিস ডাইকোমিও থাকছে। মানেটা বলার কি, ট্র্যাডিশনাল ওয়েতে কেউ যদি ট্র্যাডিশনাল রেইকি করে এসেছেন এবং এই করোনা রেইকিটা আপনি শিখতে চাইছেন, তাহলে
মিনিমাম আপনাকে কিন্তু লেভেল 3 এর অ্যাটুনমেন্ট থাকা দরকার, এবং আপনার ডাইকোমিও সিম্বলটা আপনার অ্যাটুনমেন্ট থাকতে হবে। যদিও আমাদের কি যে ট্র্যাডিশনালে যেরকম হোলি ফায়ারে লেভেল 3 তে খালি ডাইকোমিও দেওয়া হয়, কিন্তু ট্র্যাডিশনালে এখানে খালি ডাইকোমিও দেওয়া হয় না। অলরেডি যারা আমার কাছ থেকে করেছেন তারা রীতিমতো মানে পুরো ব্যাপারটা কিন্তু জানবেন। ওইখানে প্রায় 7 থেকে 9 খানা সিম্বল এক্সট্রা তাদের দেওয়া হয়, নাকি খালি আপনার লেভেল 3 তে অলরেডি 7 থেকে 9টা সিম্বল কিন্তু ট্র্যাডিশনাল সেকেন্ড ডিগ্রিতে দেওয়া হয়, যদিও বলেন যদি এই যে ট্র্যাডিশনাল রেকি যেটা চলছে চকুরে সেই কি হংসা জেসানে সমৃদ্ধই কি খালি লেভেল 2টা হয় না। এখানে আমি যেটা করাই তার বেশ কিছুটা প্যাটার্ন আমি ফলো করি টেরামায়ের, কারণ আমি ওইটাই শিখে এসেছি আপনার। তাহলে যখন আমি এই রেকিটা করাচ্ছি, তাহলে টেরামায়ের যে কনসেপ্টটা আছে ওই সিম্বল গুলো ম্যাক্সিমাম বলতে গেলে আপনার ম্যাক্সিমাম ওই সিম্বল গুলো কিন্তু সেকেন্ড লেভেলেও দেওয়া হয়, লেভেল 3 তেও দেওয়া হয়, এবং লেভেল 3 করবার পরে আপনারা করোনা রেকিটা করতে পারেন। এইখানে আপনার হ্যাঁ, উইলিয়াম লি র্যান্ড যেরকম করেছেন উনি মাস্টার টিচারের জন্য রেখেছেন। এই রেকিটা কিন্তু অ্যাকচুয়ালি লেভেল 2 এর পরের নয়, কারণ এর ফ্রিকোয়েন্সি বা এনার্জি হয় কিন্তু প্রচন্ড স্ট্রং। এবারে এখানেও একটা কথা জানবেন, অনেকের কোশ্চেন থাকে এই অমুক রেকিটার করোনার রেকি বা ধরুন কুণ্ডলিনী রেকির এনার্জি বা ফ্রিকোয়েন্সি এত যদি হাই হয়, তাহলে অনেকে বলেন যে আমি এনার্জি কম ফিল করছি বা বেশি আপনার হালকা আসছে। কেন? দেখুন, ফ্রিকোয়েন্সি হাই বা এনার্জি হাইয়ের কথাটার এইটার অর্থ কিন্তু কোনোদিনই বলা হয় না যে আপনি অতিরিক্ত পরিমাণ কোনো এনার্জি ফিল করতে পারবেনই। এটা ম্যান টু ম্যান কিন্তু ভ্যারি করে, আধারের উপরে। রেইকিকে এখানে বলা হয়, কিন্তু এখানে করোনা রেইকি বা হোলিফায়ার এই জায়গা থেকে বেরিয়ে খালি যদি রেইকিটা আমরা জানি, খালি রেইকিটা সম্বন্ধে, রেইকি হচ্ছে কিন্তু সুপার ইন্টেলিজেন্ট। আপনার জন্য কতটা প্রয়োজন, কোন সময় কোন মুহূর্তে, ওই এনার্জিটা কিন্তু ততটাই ফ্লো হবে। এইখানে কোন রকম ফ্লোটা বাড়ানোর জন্য রেকি আমরা ট্র্যাডিশনাল ওয়েতে যারা করি, তারা ফ্লোটা বাড়ানোর জন্য ডেফিনেটলি আমরা পার্টিকুলার কোনো আপনার টেকনিক ইউজ করি, কোনো ক্রিস্টাল ইউজ করি, ওয়ান্ড ইউজ করি, ঠিক না, বা শ্বাস প্রশ্বাসের কোনো টেকনিক ইউজ করি, সেটা ডিপেন্ড করে যায়। এইটার অর্থ কোনোদিনই থাকে না যেটা কোনো হাই ফ্রিকোয়েন্সি আপনি সবসময় এটা বুঝতে পারবেন। এটা ডিপেন্ড করে যায়, ম্যান টু ম্যান ভ্যারি করে। এটার এনার্জি অত্যন্ত বেশি বা এটা হাই ফ্রিকোয়েন্সির এনার্জি, এই জন্য বলা হয় এটার ইম্প্যাক্ট দেওয়ার ক্ষমতা বা ফল প্রদান করার ক্ষমতাটা বেশি। যারা করোনা রেকি অলরেডি করেছেন 9টা সিম্বলে ধরুন, বা আরো এক্সট্রা সিম্বল দিয়েও করেছেন, আমার কাছ থেকে যারা করেছেন তারা রীতিমতো ভালোভাবেই জানবেন এর কতটা আপনি ফিল করতে পারছেন না পারছেন তার উপরে কিন্তু ব্যাপারটা থাকে না, এটা যে কতটা ইম্প্যাক্ট দেয় সেটা তারা রীতিমতো জানেন। আর যারা ইউজ করবেন তারাও জানবেন, হ্যাঁ, কিন্তু এর প্রপার ইউজ জানতে হয়। যেরকম ধরুন রামা সিম্বলটা বাস্তু হিলিং এর ক্ষেত্রে আমরা রামা এবং জোনারকে কিন্তু এখানে পাঞ্চ করি। রামা অ্যাকচুয়ালি আমাদের হিউম্যান বডিতে যখন আপনার ইউজ করা হয়, ওটা লোয়ার লেভেলকে ক্লিনস করা, ব্যালেন্স করা, এগুলোর ক্ষেত্রে থাকে। জোনারটা যেখানে আমার কার্মিক প্যাটার্ন মানে সবসময় যে আপনার পাস্ট লাইফ বা ওই জায়গা থেকে আসছে তা কিন্তু থাকে না। পাস্ট লাইফ বলতে এটাও ধরতে হবে আপনাকে, আপনি যে প্রেজেন্ট সময়ে রয়েছেন, যে বয়সে রয়েছেন, যে সময়টা অতিক্রম করে এসছেন, সাবকনসিয়াস মাইন্ডে, আনকনসিয়াস মাইন্ড যেটা বলছে, কোথাও আবার সায়েন্স বলছে এটা সুপার কনসিয়াস মাইন্ড, এখানে যে জিনিসগুলো প্রোগ্রাম হয়ে আছে যেটা আপনার প্রয়োজন নেই, সেই জিনিসটাকে কিন্তু রিমুভ করতে পারে। করোনা রেইকির মধ্যে এটা তো বাস্তবিক অনেক স্কলার মনে করুন বা প্র্যাকটিশনাররা এই পর্যন্ত তাদের ফিডব্যাক দিয়েছেন বা জানিয়েছেন, করোনা রেইকি কিন্তু ট্র্যাডিশনাল রেইকির যে ইম্প্যাক্ট তার থেকে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে কিন্তু করোনা রেইকি। রেইকি তো সুপার ইন্টেলিজেন্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। টোটালি যদি দেখা হয় আপনার, ওকে তো সুপার ইন্টেলিজেন্ট বলতেই হবে, তার পেছনে অনেকের অনেক ফিডব্যাক আছে। এবং এইখানে সিম্বল গুলোর অ্যাকচুয়ালি রাখার অর্থ হচ্ছে স্পেসিফিক প্রবলেম
বা পার্টিকুলার কোনো প্রবলেমকে সলভ করার জন্য আমরা যখন ওই কসমিক এনার্জিটাকে আপনার ইউজ করছি। রেইকিতে হচ্ছে আপনার এটা আর্থ এনার্জি, টেরামাই বলছে এখানে কি মাই আর্থ। টেরামায়ে আপনার স্পেসিফিক্যালি আপনার যেরকম হোলি ফায়ারে ধরুন উইলিয়াম লি র্যান্ড যেটা হোলি ফায়ার রেইকি উনি প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠা বলতে প্রচার করেছেন, প্রতিষ্ঠাই বলা যায়। আপনার রেইকির সঙ্গে আর্থ এনার্জির সঙ্গে উনি কোথাও হায়ার উনি বলছেন এটা হচ্ছে সুপ্রিম হায়ার এনার্জি, ওইটাকে ইনি কানেক্ট করছেন। টেরামাই রেইকিতে হচ্ছে যেটা আর্থ এনার্জি আছে একে কানেক্ট করা হয় অ্যাকচুয়ালি আপনার ইজিপশিয়ান এনার্জির সঙ্গে। এই ইজিপশিয়ান এনার্জিটা অ্যাকচুয়ালি কি থাকে, এখানে চারটে এলিমেন্টের এনার্জি আর্থ, এয়ার, ফায়ার, ওয়াটার, এই চারটে এনার্জিকে আপনার কাজ করা হয়। চারটে এনার্জিকে এই এনার্জির সঙ্গে মিলিয়ে আপনার কাজ করা হয় টেরামাই রেইকি। আর অলরেডি টেরামাই রেইকিতে আপনার এই যে সিম্বল গুলো আছে, সিম্বল গুলো অলরেডি ইউজ হয় আর ওইখানে লেভেল ফিক্সড করা আছে ধরুন। তাহলে এইটার ব্যাপারে আশা করি আমি বোঝাতে পারলাম যে করুণা রেইকি আপনাকে শিখতে গেলে আপনাকে যে হোলি ফায়ারে অ্যাটেনমেন্ট থাকতেই হবে। যদিও আমি হোলি ফায়ারও শেখাই, ট্র্যাডিশনাল ওয়েতেও আমার গ্র্যান্ড মাস্টার করা আছে, হোলি ফায়ারেরও আপনার মাস্টার টিচার লেভেল করা আছে, কারণ এখানে তো হোলি ফায়ারে গ্র্যান্ড মাস্টার লেভেল হয় না, মাস্টার টিচার লেভেলেই উনি ওটা কমপ্লিট করে দিয়েছেন। তো ট্র্যাডিশনাল ওয়েতেও আপনার এটা করা যায়। হ্যাঁ, ট্র্যাডিশনাল ওয়েতে যখন এটা করা হয় এর বেনিফিট কি থাকে, এখানে যে লেভেল 3 থাকে, লেভেল 3 তে আপনার পার্টিকুলার যে আপনার সাইকিক হিলিংটা যেটা থাকে, সাইকিক হিলিংটা শেখানো হয়। আর ওই সাইকিক হিলিং করতে গেলে আমাদের এক্সট্রা বেশ কিছু সিম্বল আপনার প্রয়োজন হয়। এই যে সাইকিক হিলিংটা করা হয় এটা অ্যাকচুয়ালি কি, সাইকিক অ্যাটাকটা হয় আমাদের ফার্স্ট অরাতে, তার জন্য অরা ক্লিনিং, অরা ক্লিনজিং, অরা কাটিং, দেন আপনার একটা সাইকিক হিলিং আপনার বা সাইকিক সার্জারি করতে গেলে তারপরে ফিজিক্যাল বডিতে মানুষের ঢুকে আপনার কমপ্লিট করা হয়। যদিও এটা প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এইটাই যে করুণা রেইকি বা টেরামাই রেইকি এটা যেটা রয়েছে, টেরামাই রেইকিতেও অলরেডি এই সিম্বল গুলো এক্সিস্ট করে, আগে থেকেই হয়ে আসছে। এই জিনিসটা যারা ট্র্যাডিশনাল ওয়েতে রেইকি শিখছেন তারাও আপনারা এই করোনা রেইকি করতে পারেন, আর এই হোলি ফায়ারেও করতে পারেন। এই দুটো জিনিসই কিন্তু আমি শেখাই। কেউ যদি আমার কাছে শিখতে আগ্রহী হন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্লাসের আপনার ক্লাস রেকর্ডিং দেওয়া হয়। এটা আমি যেদিন থেকে প্রথম ক্লাস করাই সেদিন থেকেই কিন্তু আমার রুল ক্লাস রেকর্ডিং প্রোভাইড করে দেওয়া। ইভেন আপনার তারপরেও আপনার রিভিশনের সুবিধা থাকে, তার জন্য কোনো এক্সট্রা পয়সা কাটা হয় না। যাই হোক, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শেয়ার করার বা বোঝাবার চেষ্টা করলাম এই যে করোনা রেইকিটা হোলি ফায়ার দিয়েই যে আপনার বাধ্যতামূলক ওইখান ছাড়া আপনি করতে পারবেন না, এটা কিন্তু ভুল ধারণা। আপনার ট্র্যাডিশনাল ওয়েতেও করা যায়। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।